আসসালামু আলাইকুম। এটা কি মাছ বলতে পারেন? এটা হলো সাগরের রিডা মাছ। তা এই রিডা মাছটা আজকে যেভাবে রান্না করব তাতে কোনো গন্ধ আসবে না। আর আমি এটা হলুদ আর আপনার ভিনিগার এগুলো দিয়ে ধুয়ে নিয়েছি কি লেবু দিয়ে, তাহলে গন্ধটা এটা চলে যাবে। তারপরে এটার মধ্যে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তা প্রথমে প্যানে তেল দিয়ে নিয়েছি। আর রিডা মাছের গায়ে কিন্তু তোল একটু কম, দেখেন এর চামড়াগুলো ঘষে ঘষে উঠাতে হবে। আর ঘষে ঘষে উঠিয়ে তারপরে এরকম হয়েছে। আর রিডা মাছটা অনেকদিন একটু ফ্রিজে ছিল, তাই এটা ভালো করে ধুয়ে নিলাম। তা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা। তারপর দিয়ে দেবো আপনার পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিকে দিয়ে একটু বেছে নিচ্ছি। একটু লং আর দারচিনি এলাচের ঘ্রাণটাও আসছে, তেজপাতার ঘ্রাণটাও আসছে। খুব ভালো করে কষিয়ে আর কি ভেজে নেবেন, একটু হালকা লালচা লালচা করে, তাহলে একটু ভালো ঘ্রাণটা আসবে। আর যেগুলো লাগবে সেই উপকরণগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন যেহেতু পেঁয়াজটা ভাজা অলরেডি হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দেবো এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি। আদা রসুন একসাথে পেস্ট করা। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ পাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি যেভাবে করে রান্না করতেছি সেভাবে করে একবার রান্না করে দেখুন, রিডা মাছের যে একটা কাশতে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। রিডা মাছ কে কে পছন্দ করেন একটু কমেন্টে একটু বলে দেবেন, তাহলে একটু ভালো হবে। দিয়ে দিচ্ছি ধনে জিরা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চা চামচ। এখানে একটু কম হচ্ছে তাই আর কি দিয়ে দিলাম। তারপর ব্লেন্ডারে এখানে পেস্ট করা আছে সেই মশলাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিচ্ছি, তার আগে হলুদের একটু গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দেবো ব্লেন্ডার যে পেস্ট করা মশলাটা, সেটা। উপকরণ কী কী নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ আর টমেটো, কাঁচামরিচ এবং আপনার সরিষা আর বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি। বুঝতেই পারবেন আপনারা এখানে সব কিছু দেওয়া আছে। এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। যে এই যে রিডা মাছের যে আলাদা একটা ফ্লেভার আছে এটা কিন্তু চলে যাবে এইভাবে করে রান্না করলে। আর রান্নাটা করলে এটা খেতেও কিন্তু টেস্ট হবে। এখন বাদামের যে তেলগুলো আছে সেগুলো ছেড়ে দেবে। তার মধ্যে আমি উপকরণগুলো সব একসাথে আর কি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দেব সয়া সস। সয়া সসটা দিলে একটু ঘেরানটা একটু ভালো আসবে। 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। তারপর দিয়ে দেবো বারবিকিউ সস, কারণ বারবিকিউ সসটা দিলে এটা খেতে কিন্তু ভালো লাগবে আর ঘেরানটাও ভালো আসবে। একটু বারবিকিউ লাগবে এরকম 1 চা চামচ দিয়ে দেবো, বেশি দেবো না।
এখন দিয়ে এটাকে কষিয়ে দিচ্ছি আবার। দেখুন এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। এখন কষিয়ে নিলাম আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। গুঁড়াটা যে যেমন পছন্দ করেন সেরকম করে দিয়ে দেবেন। অলরেডি কাঁচামরিচ এখানে দেওয়া, পেস্ট করা কাঁচামরিচ। দেখুন তেল কিন্তু এখনই ছুটতে শুরু করেছে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা, সব দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা করে একটু পানি দিব। মাছটা আমি ভাজবো না, এটা কাঁচা ভুনা করবো। যখন আস্তে আস্তে বেরিয়ে আসবে তখন একটু পানি দিয়ে দিবেন। সুন্দর করে কষিয়ে নিচ্ছে আবার একটু। দেখুন অলরেডি কিন্তু তেলগুলো বেরিয়ে আসছে, এটা ক্যামেরা অবশ্যই দেখা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা যতক্ষণ শুকাবে না ততক্ষণ এভাবে করে কষিয়ে নিতে। তেলটা অলরেডি বেশি উঠছে, এই দেখুন। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে না নিলে কিন্তু আলাদা একটা গন্ধ আসবে কাঁচা ফ্লেভারে। তো কাঁচা ফ্লেভার যদি ঘেরানটা না আসে সেদিকটা এরকম করে ভেজে নেবেন। আর নাহলে বেরেস্তাটা ভেজে নিয়ে আপনারা রান্না করতে পারেন, সেটাও কিন্তু কোনো চমৎকার হয়। তো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো বাজার থেকে কেটে আনা, তা অনেক দিন হয়েছে এটা রান্না করিনি। ফ্রিজে নিচে ছিল আর কি, ডিপ ফ্রিজে একেবারে নিচ তলায় ছিল, তাই আজকে পেয়ে এটাকে রান্না করে নিলাম। সুন্দর করে এটাকে রান্না করব। আর এটার যেটা ঘেরানো উঠছে না বন্ধুরা, সরিষা বাটা, বাদাম বাটা, টমাটো দেওয়া, খুব সুন্দর একটা ঘেরানো করে দিয়েছি। কাঁচা ফ্লেভারটা, এটার গন্ধটা চলে গেছে। আর মাছটা সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর আগে পানি দিবেন না, মাছের উপর থেকে পানিটা বেরিয়ে আসবে। কারণ চুলার জালটা কমিয়ে দিলে এই মাছের যে পানিটা আছে সেটা বেরিয়ে আসবে। আমি কিন্তু এক ফোঁটা পানি দিই নাই, মশলাতে যে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর আর পানি দিলে মাছ থেকে পানি উঠে গেছে। একটু ডিম করে জালটা রেখে দেবেন, দেখো মাছ থেকে পানি উঠে যাবে। এখন এটাকে পানি দিয়ে নেব, অল্প করে পানি দিয়ে নেব। পানিটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে একটু কষিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। আর এই পানিতে এই মাছটা সুন্দর মতো মাখা মতো হয়ে যাবে, আর কালারটাও সুন্দরভাবে আসবে। এখন আবার এটাকে ঢেকে দিচ্ছি। পানিটা দিলাম আর সুন্দরভাবে এটা হয়ে যাবে। কালারটা দেখুন কত সুন্দর এসে পড়েছে। নামানোর আগে আগে একটু লেবু পাতা ছিঁড়ে দিলাম, এতে তিতো লাগবে না আর ঘ্রাণটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা, এগুলো হলো গাছের। তো বিলাতি ধনেপাতা দেওয়ার পরে একটুখানি আমি এখানে জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দেবো। তার গুঁড়োটা দিলে হবে কি আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এটাকে ঢেকে দিব। আর এটা অলরেডি হয়ে আসছে বন্ধুরা। এখন যে ঝোল যেটা একটু গ্রেভি আছে সেটা আবার টেনে যাবে। এটা যখন নামাবো তখন এমনিতে শুকনো শুকনো হয়ে যাবে। আর সরষেগুলো দেখুন দানাগুলো এখনও বেশি আসছে, কারণ ব্লেন্ডারে দিলে এটা সহজে হতে চায় না, তাই আপনারা চেষ্টা করুন পাটায় বেটে দিতে। তো চুলাটা অফ করে দিচ্ছি। দেখলাম তো কত সহজে আপনার রিডা আইন মাছ রান্না করে ফেললাম। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। এটা কিন্তু রিডা মাছ, আইন মাছ বলে ফেলেছি ভুলে।
এটা ডিটা মাছটা এভাবে করে রান্না করে একবার খেয়ে দেখবেন, প্রশংসা হবে। তাহলে খাবারের সময় পরিবেশন করার সময় আপনাদেরকে দেখাবো কেমন হচ্ছে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, পাশের বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই থাকবো বন্ধুরা, কিন্তু আমি সময় পাই না, এর জন্য আমি লেট করে একটি ভিডিও সারি, এর জন্য মনে কিছু করবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।